ভগবান বললেন যে করে আমার নাশ তার করি আমি সর্বনাশ, যদি না ছাড়ে পাস তার হই যেন দাসের দাস। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত বিন্দু নাম লেখেছে বাচ্চা গল্প তবু, ভক্ত দিলে খাই না দিলে উপবাস যায়। ভক্তের তরি যদি অচল হয়ে পড়ে আমি নিজেই বাইঠা পাই। তুমি আমার উপর পান করে বসে আছো, তুমি কি মনে করেছ তোমাকে ফুল তুলসী দিয়ে আমি নিজে আহার করেছি? আমার শরীরটা খারাপ করেছে বলে 3 দিন থেকে আমি নগরে যেতে পারিনি, আর নগরে যেতে পারিনি বলেই তো তোমাকে ফুল তুলসী ছাড়া অন্য কিছু দিতে পারিনি। কিন্তু দয়াল দয়াল আমার আজ যেন আমি 3 দিন পরে বেরিয়েছি, তুমি শুধু কৃপা করো, তোমার কৃপায় যেন কৃষ্ণ ভক্ত আমি যদি এক মুষ্ট কষ্ট ভিক্ষা করতে পারি
ওগো ওগো কৃষ্ণ ভক্ত মা, ওগো বাবা, এই দেখো এই দেখো, আজ 3 দিন পর তোমাদের দ্বারে এই ভিখারিটা এসেছে। ওগো বাবা, দাও না এক মুষ্ঠ অন্ন ভিক্ষে দাও, নাহলে আমাকে দূর করে তাড়িয়ে দাও, সকলে যেমন করে আমাকে তাড়িয়ে দেয়। তবে তোমরা বিশ্বাস করো, আমি খাবো না, আমি খাবো না গো। আমারও না আদি প্রাণ গোবিন্দ আজ 3 দিন থেকে অনাহারে পড়ে আছে, আমি তাদের সেবা দেব। বাবু, ওগো জননী, আমি তো তোমাদের সন্তানের মতো, দেখো না আজ যেন সন্তান মায়ের কাছে এসেছে ভিক্ষে করতে। ওগো মা, তোমরা তো মা, তোমরা আমাকে তাড়িয়ে দিও না, আমায় এক মুষ্ঠ অন্ন ভিক্ষে দাও। আমি জানি, আমি জানি, আমি গরিব দরিদ্র কাঙাল বলে সকলে আমায় ঘৃণা করে, কেউ আমায় বিশ্বাস করে না, সকলে যেন আমায় দূর দূর করে দাঁড়িয়ে দেয়। আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। দাও, তোমরা কি আমায় এক মুষ্ঠ অন্ন ভিক্ষে দাও, আমি খাবো না। আমারও না আদি প্রাণ গোবিন্দকে সেবা দেব জননী, আমারও না আদি প্রাণ গোবিন্দকে সেবা দেব। আজ যেন কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদছে, আর কৃষ্ণ ভক্ত মা বাবা লক্ষ্য করে এগিয়ে চলেছে এই ভিখারি। ও মা, দান মহাকল্যাণ, যে করে দান তার মতো নাহি কো ভাগ্যবান। এক দান করে দাতা হয়েছেন দাতা কর্ণ, অন্যদিকে দানবী হয়েছেন দানবী রাজা হরিশ্চন্দ্র। তবে এই গোবিন্দপুর মন্দিরের দান যেন হেলায় যাবে না। Gracias.
কমিটির যে কোনো একজন দাদা এসে আমার সাথে একটু কথা বলবেন। আমি পথের পথিক হয়ে তথ্য বালুর চলে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি পিপাসায় জল শুধু চেয়েছি জল শুধু চেয়েছি হরে রাম হরে জীবনেও সুখ আমি বুঝিনি আকাশে চাঁদ আমি পাই জীবনেও সুখ আমি বুঝিনি আকাশে চাঁদ আমি চাই তোমার বর্ষায় জীবসায় জল শুধু জীবসায় জল শুধু প্রাণ গোবিন্দকে ফুল তুলসী ছাড়া অন্য কিছু দিতে পারিনি আজ মনের দুঃখে যেন কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে যাচ্ছি আজ তোমার একে একে 3 দিন গত হয়ে গেল তোমার মা ধীরালি প্রাণ গোবিন্দকে তুমি ফুল তুলসী ছাড়া অন্য কিছু দিতে পারোনি তাই বলে আজ কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদছ কিন্তু ব্রাহ্মণ একবারও কি ভেবে দেখেছো যে তুমি যার জন্য কাঁদছ সে তোমার জন্য কাঁদছে কিনা বাবা কি বলছো বাবা ওনার রাধি প্রাণী গোবিন্দের কৃপা ছাড়া বৃক্ষের পাতাও হিলতে পারে না তো তুমি আমি কি করে চলি বলো সব তো গোবিন্দের ইচ্ছে সমস্ত গোবিন্দের ইচ্ছে না হে ব্রাহ্মণ আজ তুমি গোবিন্দের পুজো করছো
তাই বলে অনাহারে পড়ে আছো। হে ব্রাহ্মণ, তুমি আমার শরণাগত হও, তুমি আমার পুজো করো। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, জীবনেও তোমাকে জীবনে কোনোদিন মানুষের দ্বারে ভিক্ষে করতে হবে না, জীবনে জীবনে অনাহারে পড়ে থাকবে না। আরে ব্রাহ্মণ, আজ তুমি অনাহারে আছো, কাল তুমি যেন রাজভোগ খাবে, রাজভোগ। বাবা গো, তুমি জানো না বাবা, এই যে তুমি বললে আজ আমি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষে করেছি, হ্যাঁ বাবা সত্যি আমি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষে করেছি ঠিকই, কিন্তু জানো ওই আমি 10 দ্বারে গিয়ে 10 বার জয় রাধে জয় গোবিন্দ বলে এই দুর্লভ মানব জনমটা যেন আমি সফল করতে যাচ্ছি। বিদায় বল, হরিবল হরিবল। তুমি সোজা কথার মানুষ না, বুঝে ফেলেছি আমি। হে ব্রাহ্মণ, তুমি জানো না আমি যুব সম্রাট করি, তোর মতো ব্রাহ্মণকে যে কি করে রাজি করাতে হয় এ আমার ভালো মতো জানা আছে। তাই তোমাকে আবার বলছি ব্রাহ্মণ, আবার বলছি, বলো বলো তুমি তোমার ব্রহ্মত্ব ত্যাগ করবে কিনা, তুমি তোমার অনাদিরাদি প্রাণ গোবিন্দকে ত্যাগ করে আবার শরণাগত হবে কিনা। বাবা এ কি বলছো তুমি? আমি যে ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ হয়ে কেমন করে ব্রহ্মত্ব ত্যাগ করবো? আমি পারবো না, আমি পারবো না বাবা, পারবো না। পারবে না? বুঝেছি বুঝেছি, ওরে ব্রাহ্মণ বুঝেছি। যেমন সোজা আঙুলে কোনোদিন ঘি উঠে না, ঘি দেওয়ার জন্য আঙুল একটু বাঁকা করতে হয়, দেখবি তুমিও সোজা কথার মানুষ না। হে ব্রাহ্মণ, ধৈর্যের বাঁধন যেন তুমি ছিঁড়িয়ে ফেলেছো। হ্যাঁ, এবার এবার সহ্য কর এই চাবুকের ক্ষত বিক্ষত প্রহার, এই রে, সহ্য কর। এই ব্রাহ্মণ, ওঠ ওঠ বলছি, ওঠ, বল বল ব্রাহ্মণ বল, তোর ব্রহ্মত্ব তুই ত্যাগ করবি কিনা বল। বাবা গো, মানো বাবা মানো, তুমি যত খুশি মানো, তবে বাবা এই দেহ পিতৃরাজ যতক্ষণ প্রাণ বাকি থাকবে ততক্ষণ যেন জয় রাধে শ্রী রাধে বলবে, অন্য কিছু বলি আসবে না। আসলে না তবে রে ব্রাহ্মণ, এই রে আসবে না তবে রে ব্রাহ্মণ, ওর ছেড়ে সহ্য কর। কি করছো তুমি? আমি তো তোমার কাছে অট্টালিকা চাইনি, শুধু চেয়েছি তোমার চরণে ঠাঁই। তোমার চরণ ছাড়া আমাকে কেন করছো দয়াময়? চরণ ছাড়া কেন করছো? বল ব্রাহ্মণ বল, তুমি তোমার ব্রহ্মত্ব ত্যাগ করবে কিনা? পারবো না বাবা, পারবো না। পারবে না? তবে রে ব্রাহ্মণের বাচ্চা, সহ্য করো সহ্য করো এই চাবুকের ক্ষত বিক্ষত প্রহার। এই রে, তোকে আজ আমি ফিরেই ফেলবো। এই রে, তোকে আজ আমি ফিরেই ফেলবো রে ব্রাহ্মণ। এই রে, বাবা দাঁড়ো দাঁড়াও, দাঁড়াও বাবা, দাঁড়াও। আর শুইতে পারি না, এদিকে
আমার বক্তব্য ত্যাগ করব। চমৎকার চমৎকার। এই ব্রাহ্মণ, এ হলো বুদ্ধিমানের কাজ। ব্রাহ্মণ, আজ থেকে ভাঙা কুটির নয়, আজ থেকে তুমি বাস করবে ওই অট্টালিকায়। তবে মনে রাখবে, হে ব্রাহ্মণ, যত মানুষকে মিথ্যা কথা বলতে পারবে, যত মানুষকে ঠকাতে পারবে, যত জীব হত্যা করতে পারবে, ততই তোমার অট্টালিকা বড় হবে। যত মানুষকে ঠকাবে, তত তুমি সম্মান পাবে। হ্যাঁ, যত মানুষেরকে ছল করবে, ততই মানুষ তোমাকে ভয় পাবে। হ্যাঁ, আজ থেকে তোমার ধর্ম হলো মানুষকে ঠকানো, মানুষকে ছল চাকরি করে তার সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া, মানুষকে মিথ্যা কথা বলায় বড় ধর্ম। বেশ বাবা গো, তাই হবে বাবা, তাই হবে। আমি যেমনি ভাবে মানুষকে সৎ কথা বলতাম, সৎ পথে নিয়ে আসতাম, আজ থেকে আমি ছলের আশ্রয় নেব। আমি যত মানুষকে ঠকাবো, ততই যেন বড় না হবো। বেশ, চলে যাও। তবে মনে রেখো, তোমার মতো নিয়ে নিয়েছি বলে তোমাকে আমি ভুলে যাব না। যখনই স্মরণ করবো, তখনই যেন তোমাকে আমি পাই। বেশ, তাই হবে বাবা। আজ থেকে পবিত্রের গুণগান রাখবো, আজ থেকে ভাগবত পাঠ বন্ধ করে আমি যেন ছল চাকরি আশ্রয় নেব। আজ থেকে আমি ছলি, সকলকে ঠকাবো, সকলকে। এই তো ব্রাহ্মণকে গ্রাস করেছি, ব্রাহ্মণকে গ্রাস করে ব্রাহ্মণের বক্মত ছিনিয়ে নিয়েছি। এবার ছুটে যাবো বৈষ্ণবের প্রতি। ওই বৈষ্ণবের বক্মত ছিনিয়ে নেব। তারপর এ সাধারণ মানব, তোমরা কত দূর, তোমরা তো আমার হাতের মুঠোয়, শুধু তোমাদেরকে ছুঁড়ে ফেলবো ওই নরকের দ্বারে। তবে তো আমার নাম যুব সম্রাট কলি।